প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আজ 31শে ডিসেম্বর 2024 এবং ডিসেম্বর মানেই আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাসটিও আজকে শেষ হচ্ছে, সেই সঙ্গে 2024 শেষ হচ্ছে। আসছে নতুন বছর 2025। আর কয়েক ঘন্টা পরেই আমরা স্বাগত জানাতে যাচ্ছি নতুন বছরকে। এই মুহূর্তে আমি কথা বলবো যে গেল আতঙ্কের বছর, আসছে শঙ্কার বছর, এই প্রসঙ্গটি নিয়ে। আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের মানুষকে কেমন গেল 2024, বিশেষ করে লাস্ট 6 মাস, জুলাই টু ডিসেম্বর, অনেকে বলবেন যে হ্যাঁ, খুব ভালো গেছে, নতুন স্বাধীনতা পেয়েছি, লাল স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, তাদের কথা, তাদের বিষয়ে আমি বলবো না, তাদের কথা বলতে চাই না। তারা লাল স্বাধীনতা, লাল বাহিনী কারা, বাংলাদেশের মানুষের এই ডিসেম্বরে এসে হয়তো বুঝতে বাকি নেই। কিন্তু আপামর সাধারণ মানুষ যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা বাঙালিকে বিশ্বাস করে, যারা বিজাতীয় সংস্কৃতিকে বিশ্বাস করে না, তাদের কেমন গেল? এক কথায় নিশ্চয়ই বলবেন যে বছরটি শেষ 6 মাস অর্থাৎ অর্ধবর্ষ ভালো যায়নি। আতঙ্কের গেছে, শঙ্কার গেছে, এখনও আতঙ্কে দিনাতিপাত করছে মানুষ। এবছর বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একটি নির্বাচিত সরকারকে পতন ঘটিয়ে একটি বিশেষ গোষ্ঠী আন্দোলনের নামে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। এবং উৎখাত পরবর্তী যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারটি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। আগের যে রাজনৈতিক সরকারটি ছিল, আওয়ামী লীগ সরকার, সেই সরকারটি বাংলাদেশের মানুষের মনে যে আশাটা জাগিয়ে রেখেছিল যে বাংলাদেশ উন্নতি করছে, উন্নয়ন করছে, তর এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, এর সাথে এই কথাটিও বলতে হয় যে উন্নয়ন হয়েছে, সেই সঙ্গে দুর্নীতি, দুর্বৃত্তপনা ছিল, কিন্তু মানুষ স্বাচ্ছন্দ্যে ছিল, নিরাপদে ছিল, চিন্তাহীন ছিল, যার কারণে ওই দুর্নীতি কিংবা দুর্বৃত্তপনা মানুষের মনে খুব একটা রেখাপাত করতো না। কিন্তু আজকের বাংলাদেশে কি হয়েছে? 2024-এর শেষ 6 মাস প্রতিনিয়ত মানুষ আতঙ্কে কাটায় এবং প্রতিদিন রাতে যখন ঘুমোতে যায় তখন কি দেখে বা কি ভাবে? এই কাল সকালে মনে হয় দেশে একটা কিছু ঘটে যাবে, এই কাল সকালে হয়তো এই সরকারটি থাকছে না, কিংবা এই কাল সকালে হয়তো বিশেষ একটি ঘটনা ঘটছে। এরকম শঙ্কা নিয়ে গত 6টা মাস কেটে গেছে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিরাপত্তা ঝুঁকি, নিরাপত্তা থ্রেট। একটা মানুষ নিরাপত্তা বোধ করছে না, নিরাপদ বোধ করছে না। শুধুমাত্র তারা, লাল বাহিনী, যারা এই ষড়যন্ত্রের মাধ্যমে এই ব্যবস্থা, বর্তমান যে অনিরাপদ ব্যবস্থাটা কায়েম করেছে, তাদের কাছে আছে, কিন্তু আপামর জনগণের কাছে নেই। কেউ বলতে পারবেন, যারা একদম সাধারণ মানুষ, কোনো দল করেন না, সমর্থন করেন না, বা নির্দল মানুষ, কেউ কি বলতে পারবেন যে আপনি একদম আতঙ্ক ছাড়া বসবাস করছেন? হয়তো পারবেন না। একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, জীবনযাত্রার মান কমে গেছে এই 6 মাসে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের কর্মসংস্থানের অবস্থা ভালো না শেষ 6 মাসে, দেশে নতুন বিনিয়োগ আসছে না। এই আলাপগুলো আমি আগের বক্তব্যে একাধিকবার খণ্ডভাবে করেছি, কিন্তু আজকে যেহেতু এই কলঙ্কিত বছরটি শেষ করছি, এই জন্য আবারও একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের। অর্থাৎ বাংলাদেশের মানুষ শান্তিতে নেই, একটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, চারিদিকে যেন একটা অস্থিরতা। এই মুহূর্তে আপনি বাসা থেকে বের হবেন, বাসায় ফিরতে পারবেন কিনা এই নিশ্চয়তা নেই। এই মুহূর্তে ধরুন আপনি যে কোনো জায়গায়
যে কোনো ঘটনা আপনার চোখের সামনে আপনি দেখতে পারেন যে ঘটে যাচ্ছে চোখের সামনে, আপনি প্রত্যাশাও করেন না যে এমন ঘটনা ঘটবে, এমন ঘটনা ঘটতে পারে। তো আমরা সেই রকম একটি আতঙ্ক দিয়েই কাটালাম 2024 শেষ 6 মাস। আসছে নতুন বছর 2025। যত খারাপ পরিস্থিতি হোক, নতুনকে আমাদের স্বাগত জানাতে হবে। আমরা স্বাগত জানাই 2025কে। কয়েক ঘন্টা পর আমরা 2025কে রিসিভ করতে যাচ্ছি। আপনারা যারা আমাকে শুনছেন তাদেরকে আগাম হ্যাপি নিউ ইয়ার। কিন্তু নতুন বছরটি কিভাবে আসছে, এই 2024 যেমন আতঙ্কে কাটলো, নতুন বছরটিও সেরকম আতঙ্ক এবং শঙ্কার মধ্য দিয়ে আসছে। আইন শৃঙ্খলা উন্নতি হবে নতুন বছরে? আমি মনে করছি না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী একদম ভেঙে গেছে। বিগত 6 মাস প্রশাসনে কাজ হয়নি। আগামী বছর এই 2025 আগামীকাল থেকে কি পূর্ণ উদ্যমে কাজ শুরু হবে? আমি মনে করছি না কাজ শুরু হবে। বিনিয়োগ পরিস্থিতি কি ভালো হবে? বাংলাদেশের মানুষই নতুন নতুন বিনিয়োগ করবে? আমি মনে করছি না করবে। বিদেশি বিনিয়োগ আসবে? এরকম পরিস্থিতিতে থাকলে আসবে না। বেকার সমস্যা ঘুচবে? ঘুচবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে? থাকবে না। জীবনযাত্রার ব্যয় কি কমবে? জীবনে স্বাচ্ছন্দ্য আসবে? আসবে না। এই ধরনের পরিস্থিতি যদি থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? একটা আতঙ্ক এবং শঙ্কার বছরকে আমরা রিসিভ করছি। জানি না, আমরা যেন এক অজানা গন্তব্যের পথে হাঁটা ধরেছি। এর শেষ কোথায়? আমরা প্রত্যাশা করছি, আশা করছি যে শেষ হবে। আমরা আশা করছি 2025 নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আজকে। এই 25-এর 6 মাসের মধ্যেই এইভাবে দেশটা চলবে না। একটা দফারফা কিছু একটা হবে, হতে বাধ্য। কারণ মানুষের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। সেই সহ্য সীমার বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ ভেঙে যাবে। আগামী 2-3 মাসের মধ্যেই নতুন বছর, নতুন একটা সূর্য উঠবে। এখন অন্ধকার, এই অন্ধকার থেকে নতুন সূর্য উঠবে। একটা কথা আছে যে রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। এখন কিন্তু এই যে 2024-এর আমরা শেষ দিনটাও একদম নিকষ কালো অন্ধকার রাতে অবস্থান করছি। আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্য আসছে, সূর্য আসবে, আসবে। আমি বলছি যে আমরা একটা অজানা গন্তব্যের পথে পাড়ি দিয়েছি, কিন্তু তারপরেও একথা নিশ্চিত করে বলা যায় যে আলো আসছে, আলো আসবে। এই যে শ্বাসরুদ্ধ করে এই পরিস্থিতি, এটা থাকতে পারে না, এটা থাকবে না। আজকে এই মুহূর্তে বলতে চাই যে পরিস্থিতি পাল্টাবেই, পাল্টাতে বাধ্য। আর কিছু বলতে চাই না। এই মুহূর্তে আমি আমার কথা শেষ করতে চাই, শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।